6 পারা সূরা মায়েদার আয়াত নাম্বার সম্ভবত 67। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলেছেন, হে আমার রাসূল শুনুন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মহান আল্লাহ নবীকে জানিয়েছেন, নবী আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছে দিন মানুষের দ্বারে দ্বারে। কি পৌঁছে দেবেন মহান আল্লাহ সেটাও জানিয়েছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনার রব আপনার প্রতি যেসব বিধান নাযিল করেছেন মানুষের দ্বারে দ্বারে এই বিধানগুলো পৌঁছে দেন। মহান আল্লাহ বললেন, নবী তবে আমার দেওয়া এই বিধানগুলি মানুষের কাছে যখনই আপনি পৌঁছে দিতে যাবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মানুষ আপনার দুশমন তৈরি হবে, মানুষ আপনার শত্রু তৈরি হবে, কিন্তু আপনি কোন দুশমন শত্রুর পরোয়া না করে আপনি আমার দেওয়া দায়িত্বটা পালন করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। দুশমনের ভয়ে যদি আপনি আমার দেওয়া দায়িত্বগুলিকে পালন না করেন, তাহলে এটাই প্রমাণ হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেওয়া রিসালাত আর নবুয়তের দায়িত্বটাই পালন করলেন না। ভাই এই কথাগুলির যদিও সমসাময়িক ব্যাখ্যা অনেক, আমি সমসাময়িক ব্যাখ্যার দিকে না যে শুধু আপনাদেরকে ওটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ নবীকে বললেন, নবী আমি কোরআনে যেসব বিধান দিয়েছি ওই বিধান মানুষের কাছে পৌঁছালে মানুষ আপনার দুশমন তৈরি হবে। আর আজও তাই, আজও তাই। নবী আনা দায়িত্ব পৃথিবীতে যারাই পালন করবেন, আজও পৃথিবীতে তাদের দুশমন হবেই, তাদের শত্রু তৈরি হবেই। যদি বলেন কেন, তো এর অ্যান্সার অনেক লম্বা, অনেক লম্বা। কোরআন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, কোরআন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু মন খুলে বলুন। আর ওই মেসেজগুলোই পৌঁছে দিতে হয়েছে মানুষের দ্বারে দ্বারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। টিট ফর এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ নেন, ছোট একটা উদাহরণ নিলে বুঝবেন। ভাই কোরআন দুর্বলের পাশে দাঁড়িয়েছে আর সবলের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে। আর ওই মেসেজগুলোই সমাজের প্রভাবশালী, ধনী, পয়সাওয়ালা, অত্যাচারী, জালিমদের দরবারে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক তার রাসূলকে। আরে বাবা, এর পরেও যদি বলেন ব্যাখ্যা দিতে, তো আমি কম পারি আর বেশি পারি, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ। আজও নদীর ওপারে যেতে হবে না, নদীর এপারেই এরকম ঘটনা এভেলেবেল পাবেন যে সবলের দ্বারাতে দুর্বল অত্যাচারিত। আরে হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? জি, এখন যে বা যিনি বা যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে এই সবলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলবেন, আর যারাই দুর্বলের পাশে দাঁড়াতে চাইবেন দেশের মাটিতে, তাদের জন্য দুশমন তৈরি হয়ে যাওয়াটা তো এক অপরিহার্য বিষয়। মক্কার বাজারে সকালবেলা প্রচুর মাল উঠতো,
ব্যবসায়ীরা আসতো, কেউ দেশীয় ব্যবসায়ী আর কেউ বিদেশীয় ব্যবসায়ী। তো আবু জেহেল সহ, আবু জাহেল তো তদানীন্তন আরবের বিরাট এক বড় মস্তান, এবং শুধু মস্তান না, মস্তানদের লিডার। তো মস্তানদের সঙ্গে নিয়ে মক্কার বাজারে যে এই ভালো ভালো মাল যা আছে ইচ্ছা মতো মক্কার বাজার থেকে তুলে আনতো। একটা বাংলা প্রবাদ কথা আছে, জোর যার, বলুন কথা বলেন, তারপরেরটা কি? জোর যার মুলুক মুলুক তার। আবু জাহেল যদি মক্কার বাজারে ওই অত্যাচার করে, এখন বলুন আবু জাহেলের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোন লোক আছে? আরে হ্যাঁ না বলবেন তো? আবু জাহেল যার মাল কিনে নিচ্ছে, ও লোকটা মক্কার মাটিতে বিচার চাইবে, এরকম কেউ আছে? কেউ নেই। আল্লাহ বিশ্ব নবীকে বললেন, ও নবী, আবু জাহেলের ওই আচরণের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন বিশ্ব নবীর উপরে। বিশ্ব নবী কোরআন শরীফের ওই আয়াত যদি আবু জাহেল আর তার দলীয় লোকদের কাছে এবার শোনাতে যান, ওরা নবীর প্রতি দুশমনি করবে না নবীকে আদর করবে? আরে হ্যাঁ না কিছু বলেন না, মানে আমি বুঝতে পারতেছি না যে আমার কথা আপনারা নিতে পাচ্ছেন কি পাচ্ছেন না। জি, আজও অত্যাচারীদের অত্যাচারের, জালিমদের জুলুমের বিরুদ্ধে যারাই প্রতিবাদের আওয়াজ তুলতে চাইবে, যারাই নবিয়ানা নবীর রেখে যাওয়া সেই মহান দায়িত্ব পালন করতে চাইবে, দুশমন তাদেরও তৈরি হবে। পেটাই তাদেরও খাওয়া লাগবে। পৃথিবীতে নবী রাসূলুল্লাহ যেমন পেটাই খেয়েছেন। জি, মাগার রাসূলের ভয় এই শত্রুর ভয় নয়। কোরআন শরীফের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে মহান আল্লাহ ওটাই বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান আপনার উপরে নাযিল করেছি, যত মেসেজ আপনার উম্মতের জন্য দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এই মেসেজগুলি, বার্তাগুলি, আমার দেওয়া বিধানগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। পরই মহান আল্লাহ বললেন, ও ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দুশমনের ভয়ে, অত্যাচারীর ভয়ে যদি, শত্রুর ভয়ে যদি আমার বিধান পালনে আপনি কি বনতা করেন, মানুষের দ্বারে দ্বারে আমার দেওয়া মেসেজগুলোকে পৌঁছে দিতে যদি আপনি কি বনতা দেখান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তবে তো আল্লাহর দরবারে এটাই প্রমাণিত হবে আমি আল্লাহ পাক আপনাকে যে রিসালাত দিয়েছি, রিসালাত আর নবুয়তের মহান যে দায়িত্ব আপনাকে দিয়েছি, আমি আল্লাহ পাক আমার কাছে এটাই প্রমাণিত হবে আপনি আমার দেওয়া সেই দায়িত্ব পালন করেননি। সুতরাং কে দুশমনি করলো, কে শত্রুতা করলো, ডোন্ট কেয়ার, পরোয়া করবেন না, আপনার কাজ করে যান। আর শুনুন, আমি আপনাকে একটা অভয় বাণী শোনাচ্ছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যেদিকে তাকাবেন দুশমন, যেদিকে তাকাবেন শত্রু। আরে ভাই তাই তো ছিল। হাজী সাহেব যারা হজ করে এসেছেন বা যারা ওমরায় গেছেন, ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন, সবচেয়ে বড় শত্রু আবু জাহাল। আর রসুলে পাকের বাড়ির দরজা খুললে একদম সামনেই আবু জাহালের বাড়ি। শত্রুর বাড়ি যদি একটু দূরে হয় তাও সমস্যা কম হয়। সবচেয়ে বড় সমস্যা হলো রাসূলুল্লাহ ঘরের দরজা খুলবেন তো দেখা যাবে
সবচাইতে বড় দুশমন বিশ্ব নবীর জমানার ফিরাউন আবু জাহেলের ঘর। আল্লাহ তাই নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী শুনুন, আমি বলছি আপনার, ওরা দুশমনি করবে, ওরা জুলুম করবে, ওরা অত্যাচার করবে, কিন্তু আজ থেকে আপনার হেফাজতের দায়িত্ব সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলুন, এই এত কথা কেন বললাম জানেন? হয়তো মিনিট 10, 12, 15 আগে শুনছিলেন একবার যে রাসূলুল্লাহ চলতেন, রাসূলের হেফাজতের জন্য ফেরেশতারা পিছনে পিছনে চলতো। শুনছিলেন না? শুনছিলেন। কিন্তু এই আয়াত যেদিন নাজেল হলো সেদিন ফেরেশতা দিয়ে হেফাজত নয়, হেফাজতের দায়িত্ব সরাসরি ডাইরেক্ট আল্লাহর কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলুন, ওই আয়াত নাজেল হওয়ার পরে রাসূল বলেছিলেন, আজ থেকে তোমরা ও সাহাবীরা আমার সামনেও চলতে পারো, আবার আমার পিছনেও চলতে পারো। আচ্ছা এবার বলুন, যে রাসূলের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, ওই নবীর কোনো ভয় থাকতে পারে? কার ভয় করবে? আবু জাহেলের, উতবার, সায়বার, রাবেয়ার? জি, কারোর ভয় রাসূলের অন্তরে ছিল না। তো কিসের ভয় রাসূলের? ভুলে যাবেন না জানো, ওই 5টা কথায় অশেষ করব বলেছি। প্রথমটা বলছিলাম, প্রিয় রাসূল বলেছেন নুসিরতু বির-রুবি, আমাকে সাহায্য করা হয়েছে ভয় দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। জি, তার ব্যাখ্যা করছি। তো কিসের ভয়? খবিস জিন শয়তানের ভয়। কথা বলে না। যদি বলেন শয়তানের ভয়, তাহলে একটা দুটো হাদিস বলি। প্রথম একটা হাদিস বলি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের কাছে জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্মগতভাবে একজন করে শয়তান দিয়ে রেখেছেন। বিষয়টা আজ করুন, এই আমি বসে ওয়াজ করছি, আমার কাছেও একটা শয়তান আছে আর একটা ফেরেশতা আছে। যদি আপনাদের কাছে না থাকে আপনাদের কপাল ভালো, কিন্তু 1500 বছর আগে আপনাদের নবী বলে, এই ছেলে বস না, দাঁড়িয়ে কেন কেন, ভালো লাগতেছ না, এবার যাও বাজারে যেয়ে ঘোরো, ভালো লাগবে না। শুনুন আমার কথা মন দিয়ে, হাদিসটা শুনুন। রাসূল বলছেন, প্রত্যেকটি মানুষের কাছে জন্মগতভাবে একজন করে ফেরেশতা আর একটা করে শয়তান আছে। আমি তো আপনাদের কাছে স্বীকার করলাম যে নবীর হাদিস অনুযায়ী আমার কাছে ফেরেশতাও আছে, শয়তানও আছে। তাহলে আপনাদের কাছেও? এদিকে এত হুড়ুহুড়ি হচ্ছে কেন ভাই? এনে এত হুড়ুহুড়ি হচ্ছে কেন? শ্রোতা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। জি, খুব মন দিয়ে শুনুন। সবার কাছে আছে। যে বলবে আমি বনি আদম, আমি আদমের সন্তান, তোর কাছে ভাই ফেরেশতাও আছে, তোর কাছে শয়তানও আছে। এবার শুনে নেন ফেরেশতা আর শয়তানের কাজ কি। শয়তানের কাজ হলো মানুষকে ভালোর দিকে ডাকা। আজান হয়ে গেছে, চল নামাজ পড়ে আসি।
জলসা হচ্ছে, রজব আলী সাহেব স্টেজে উঠে পড়েছেন, মোবাইল না ঘেটে চল্লা জলসায় যেয়ে বসি। শয়তানের কাজ হলো, খবরদার তোর এই হালকা বয়স, ক বছর বয়স হয়েছে, তুই এক্ষুনি নামাজ পড়বি? বুড়ো হ, বুড়ো হবি যখন তখন ট্রাই করবি নামাজের, এখন না, অনেক সময় বাকি আছে। কাটিয়াহাটে মেলা হচ্ছে, চল মেলায় ঘুরে আসি। শয়তানের প্রভাব। প্রতিদিন তুই তো টাস না খেলে ঘুমাস না, আজ টাস খেলা হয়নি, যদিও বাজে 11টা, চল তাসের আড্ডায় যাই। শয়তানের প্রভাব। এই জন্য দেখবেন মানুষ ভালোও করে আবার খারাপ কাজও। আরে কথা বলতেছেন না কেন? খারাপ কাজও তো, খারাপটা কার প্রভাবে করে? হাদিস শরীফে ওটাই রাসূল বলছেন, জন্মগতভাবে তোমাদের প্রত্যেকের কাছে একটা করে ফেরেশতা, একজন করে ফেরেশতা আর একটা করে শয়তান আছে। সাহাবীরা বসে বসে শুনছিলেন, আস্তে আস্তে একজন উঠে দাঁড়ালেন, অথবা সাহাবারা সবাই এক বাক্যে জিজ্ঞেস করলেন, ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগেই তো আপনি আমাদেরকে বললেন প্রত্যেকটি মানুষের কাছে জন্মগতভাবে একজন করে ফেরেশতা আর একটা করে শয়তান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? সাহাবীরা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার কাছে কোন শয়তান? আচ্ছা আপনারা কি উত্তর দেবেন বলেন দেখি। নবী কি উত্তর দিয়েছেন সাহাবীদের প্রশ্নের? ওই উত্তরটা নেওয়ার পরে, নেওয়ার আগে আপনারা বলুন, নবীর কাছে শয়তান থাকতে পারে? আওয়াজ আপনাদের ভালো হচ্ছে না, আর একটু জোর আওয়াজে বলুন, নবীর কাছে শয়তান থাকতে পারে? কথা ওই পর্যন্ত মনে রাখুন, ও হাদিসটা শেষ করব। মুসলিম শরীফের হাদিস ওটা। জি, যে রাত্রে রাসূল ভূমিষ্ঠ হয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ, সোমবার সুবহে সাদেক। সুবহানাল্লাহ বলুন। আরে বাবা আমি বলছি তাই না, বসিরহাট হুজুর কেবলা মিলাদে মুস্তাফাতেও লিখেছেন, নবীর আগমনের একটুখানি আগে, মানে সুবহে সাদেকের একটু পূর্বে আল্লাহ জাহান্নামের দারোগাকে বললেন মালিক। জাহান্নামের দারোগার নাম, জাহান্নামের প্রধান দায়িত্বশীল ফেরেশতা মালিক। মালিককে ডেকে বললেন, মালিক জাহান্নামের দরজা সব বন্ধ করে দাও। জাহান্নামের দারোগা মালিক বললেন, আল্লাহ দরজা তো বন্ধ করব, আপনার নির্দেশ তো শিরোধার্য, আপনার নির্দেশ অ্যাভয়েড করবার অধিকার আমাদের নেই, কিন্তু একটু বলবেন আল্লাহ জাহান্নামের দরজা হঠাৎ বন্ধ হয়ে যাবার রহস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও জাহান্নামের দারোগা মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, একটু বাদেই শেষ জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিবকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব, আর আমার নবীরে আমি দুনিয়া
দুনিয়ার জমিনে যখন প্রেরণ করব, জাহান্নামের দরজা তখনও খোলা থাকবে। পারে না, এটা কখনোই হতে পারে না। ও জাহান্নামের দারোগা মালিক, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে তবেই আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জান্নাতের রেদওয়ানকে ডাক দিলেন। রেদওয়ানকে ডেকে বললেন, রেদওয়ান, জান্নাতের দরজাগুলো, জান্নাতের যতগুলি দরজা আছে तमाम দরজা ওপেন করে দাও, तमाम দরজা তুমি খুলে দাও। রেদওয়ান বললেন, আল্লাহ আপনার নির্দেশ আমার শিরোধার্য, জান্নাতের দরজা আমি খুলে দেব মাবুদ। কিন্তু হঠাৎ আপনি জান্নাতের দরজা ওপেন করার নির্দেশ আমায় কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা রেদওয়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, একটু বাদই আমার নবী, নূর নবী, আখিরি নবী, নবীদের নেতা, নবীদের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ায় পাঠাবো। আমার নবীর দুনিয়ায় পাঠাবো, জান্নাতের দরজা ওপেন থাকবে না, এটা পারে না, হতে পারে না। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছি আমার হাবিবকে দুনিয়ায় পাঠানোর আগে আগে আমি জাহান্নামের तमाम দরজা বন্ধ করে দিয়ে আমার দয়ার तमाम জান্নাতের দরজাগুলো ওপেন রেখে দেব। আরেকটু মন খুলে বলুন, শুনুন, লম্বা নয়, আর এক ধাপ। গোটা মক্কা আল্লাহ ঘিরে দিলেন সিকিউরিটি ফেরেশতা দিয়ে। আর এই প্রত্যেকটা কথা সাজিয়ে গুছিয়ে তথ্য দিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। দেখবেন বাচ্চা পৃথিবীতে আসবার পরে বাচ্চা কাঁদে। আরে হ্যাঁ না বলবেন তো? কাঁদে কেন? কাঁদে রাসূলের জবাব দিয়েছেন, শয়তান ওরে খোঁচা দেয়। শয়তান ওরে খোঁচা দেয়, ও তখন কেঁদে ওঠে। আমরা দেখতে পারি না, দেখতে পাই না। শয়তান ওই মানে নবজাতক, ওই নবজাতকের ভিতরে শয়তানির বিষটা বপন করে দেয়। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমরা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আযান দাও, যাতে শয়তানির বীজ বপন করার আগে আল্লাহ নামের বীজটা ওর ভিতরে বুনে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আবিয়া আযানের প্রচলন আছে? আর হ্যাঁ, খুব দুরন্ত বাদরামি করতে দেখলে বুঝবেন যে এ হওয়ার পরে আযান হয়নি। আমার কথা বোঝে না? কি বুঝবেন? হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আযানটা হয়নি, আল্লাহ নামের বীজ এর ভিতরে বুনে দেওয়া হয়নি। এখন তো অধিকাংশ বাচ্চার আযানও হয় না, একামতও হয় না। রাসূল বলেছেন, ডান কানে আযান আর বাম কানে একামত দিয়ে ওর ভিতরে আল্লাহ নামের বীজটা বুনে দাও। সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিস নেই। আর চলুন পরের ধাপ যাই। জি, ভূমিষ্ঠ হচ্ছেন বিশ্ব নবী 12 রবিউল আউয়াল, সোমবার সবিহে সাদেক। রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার আগে ইবলিস শয়তান সৈন্য দলকে ডেকে বলছে, হে আমার সৈন্যরা, হে আমার সাথীবর্গ, শোনো, একটু বাদে পৃথিবীতে এমন একটি বাচ্চা ভূমিষ্ঠ হবে যে বাচ্চাটি আমাদের এই কাজকর্ম সব লন্ডভন্ড করে দেবে। আগেই বলেছি, মনে আছে? तमाम মক্কা আল্লাহ সিকিউরিটি দিয়ে ঘিরে দিয়েছেন। এমনকি মা আমেনার ঘর পর্যন্ত রাসূল ভূমিষ্ঠ হওয়ার আগের রাতে হযরত আব্দুল মুত্তালিব ঘুমাতে পারছিলেন না। কাদের যেন গালগুল, খুব হালকা আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ওই আওয়াজ পৃথিবীর কোন মানুষের ছিল না, ওই আওয়াজ ছিল সিকিউরিটি ফেরেশতাদের আওয়াজ। আর একটু মন খুলে বলবেন না?
ইতিহাস আপন জায়গায় থাক, বলতে চাচ্ছি নে। তামাম মক্কা ঘিরে দিয়েছেন আল্লাহ। ওদিকে ইবলিস বলছে প্রায় সময় হয়ে গেছে, একটু বাদেই একটি বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ও আমাদের কাজকর্ম সব নষ্ট করে দেবে। ইবলিসের সৈনিকরা বলল গুরু, তো বাচ্চাটারে গলা চেপে মেরে দেওয়া যায় না? ইবলিস বলল পারবে না তোমরা। তাহলে কি পারবো না, আপনি অনুমতি দেন না। ইবলিস বলল বলছি তো পারবে না। বললো গুরু চেষ্টা করে দেখলে হয় না? তাহলে তোমরা পারবে না, তবে আমি একটা ট্রাই করে দেখব, আমি একটা চেষ্টা নেব, পারি কিনা। সৈনিকরা বলল গুরু আমরা একটু সঙ্গে থাকবো। ইবলিস বলল নো, আমার সঙ্গে কেউ যাবে না। জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, ওই সিকিউরিটি ফেরেশতাদের লিডার, নির্দেশ দিয়েছেন আল্লাহ, ইবলিস আর তার সৈনিকরা যদি আমার আখিরি নবী যে ভূমিতে ভূমিষ্ঠ হবেন, আমার আখিরি নবীকে যে ভূমিতে আমি প্রেরণ করব, ওই ভূমিতে ইবলিস আর তার সৈনিকরা যদি ঢুকবার চেষ্টা করে, জিবরাইলকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, ওরে জিবরাইলকে দায়িত্ব দিয়েছেন এমন পেটাই ওরে দেবে জিবরাইল, ও যেন পৃথিবীর আর এক প্রান্তে যেয়ে পড়ে। জিবরাইল রেডি সৈনিকদেরকে নিয়ে, গোটা মক্কা ঘিরে রেখেছেন। ইবলিস বলল তোরা তো পারবি না, আমি একবার ট্রাই করে দেখবো। সৈনিকরা বলল গুরু সঙ্গে যাই। বলল না বলবার পিছনে কারণ এইটা যে জিবরাইলের কাছে ইবলিস যখন মার খাবে, মার যা খাবে, যদি সাথী সঙ্গীরা দেখে ওইটাই লজ্জা আরো বেশি লাগবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? লজ্জা বেশি লাগবে না কম লাগবে? আরে গুরু যদি শিষ্যর সামনে মার খায় লজ্জা বেশি লাগে না? বললো না তোদের যাওয়া হবে না। বসিরহাট হুজুর কিবলা মিলাদে মুস্তাফাতেও লিখেছেন, ইবলিস শয়তান আসতেছে রাসূলুল্লাহর ক্ষতি সাধন করবে। খুব মন দিয়ে শুনলে পরের ওই হাদিসটা বোঝা, যে হাদিসটা বোঝাচ্ছিলাম, ওই হাদিসটা বুঝে নেওয়া আপনাদের জন্য সহজ হবে। জি, ইবলিস আসছে এগিয়ে, গোটা মক্কা ঘিরে দিয়েছেন আল্লাহ। জিবরাইলের সাথে দেখা, জিবরাইলের বিশাল দেহ দেখে ইবলিস জিজ্ঞেস করছে মান আনতা মা ইসমুক। জিবরাইলের জবাব আনা জিবরিল ইসমি রুহুল আমিন। বললেন আমি ফেরেশতা জিবরাইল। ইবলিস জিজ্ঞেস করছে তোমার দায়িত্ব তো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, হঠাৎ তোমার আজকের আগমনের কারণ কি? আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, একটু আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতের तमाम দরজাগুলিকে ওপেন করে দিয়েছেন। तमाम মক্কা আল্লাহ সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে দিয়েছেন, আর আল্লাহ ওই সিকিউরিটি ফেরেশতাদের লিডার বানিয়েছেন আমি জিবরাইল আমায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি নির্দেশ দিয়েছেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব। ইবলিস এবং তার সৈনিকরা যেন আমার নবীকে কোনো ক্ষতি সাধন না করতে পারে। ক্ষতি সাধন করা তো দূরের কথা, আমার নবীকে যে মক্কাতুল মুকাররমার ভূমিতে প্রেরণ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি জিবরাইল, ইবলিস আর তার সৈনিকরা যেন ওই মক্কার মাটিতেও প্রবেশ না করতে পারে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আরে শোন, আমার তো আজকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমারে প্রেরণ করেছেন আল্লাহ তোরে সাইজ করার জন্য। তুই তো যাচ্ছিস আমার নবীরে ক্ষতি করতে। বসিরহাট হুজুর লিখেছেন, দেখবেন মিলাদে মুস্তাফায় জিবরাইল একটা আঘাত করলেন,
ডানা দিয়ে একটা আঘাত করলেন, ইবলিস পৃথিবীর অন্য প্রান্তে যে পড়লো, মানে অন্য প্রান্তে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে না আল্লাহু আকবার। মনে আছে হাদিসটা? রাসূলুল্লাহ বলছিলেন, ও সাহাবীরা, প্রত্যেকটি মানুষের কাছে জন্মগতভাবে একজন করে ফেরেশতা আর একটা করে শয়তান রয়েছে। শুনবার পরে সাহাবীরা বললেন, ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর आपके पास कई शैतान? হুজুর আপনার কাছে কোন শয়তান? আচ্ছা এবারে বলুন, যে নবী ভূমিষ্ঠ হওয়ার পরেও নবীর কাছে তো দূরের কথা, মক্কার বর্ডার থেকে ফেরেশতা জিবরাইল শয়তানগুলোকে আঘাত করে ফেরত দিয়েছেন, ওই রাসূলের কাছে শয়তান থাকতে পারে? আওয়াজ আমি ভালো পাইনি, আপনাদের ফিডব্যাক ভালো পাচ্ছি না। ওই নবীর কাছে শয়তান থাকতে পারে না? আপনাদের একটু সন্দেহ হচ্ছে? আচ্ছা আর একটা হাদিস বলি, খুব মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। আচ্ছা দাজ্জাল আসবে শুনেছেন? আওয়াজ জোর করে দেন না কেন? দাজ্জাল আসবে শুনেছেন? কবে আসবে? কিয়ামতের নিকটবর্তী সময়ে। দাজ্জালকে হত্যা করবেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী? কোন নবী? এখন তিনি আসমানে, সময় মতো তিনি দুনিয়াতে আসবেন। দাজ্জালকে হত্যা করা হবে লুদ নামীয় গেটে। নাম কি? আজকে বাড়ি যেয়ে গুগলে সার্চ করবেন বাংলায়, লয়হস্যু দ লুদ, লুদ গেট, ওইটা সার্চ করলেই দেখবেন, ওখানেই পেয়ে যাবেন যে ঈসা আলাইহিস সালাম ওই গেটের কাছেই দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। দিন কেমন হবে, সপ্তাহ কেমন হবে, ওসব আপন জায়গায় থাক। ওসব বলতে গেলে জি লম্বা সময় লাগবে, সেই লম্বা সময় আমার হাতে নেই। আমি শুধু আপনাদের বিষয়বস্তুটা বুঝিয়ে দিতে চাইছি। তো এই 40 দিনের ভিতরে দাজ্জাল তামাম পৃথিবীর অলিতে গলিতে ঘুরে বেড়াবে, সব জায়গায় পৌঁছে যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, গায়রা মক্কা ওয়া তয়বাতা ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার অলিতে গলিতে দাজ্জাল ঘুরে বেড়াবে। तमाम দুনিয়ার যত শহর রয়েছে, যত নগর রয়েছে, সব নগর আর সব শহরে দাজ্জাল প্রবেশ করবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, গায়রা মক্কা ওয়া তয়বাতা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, শুধু দুইটা শহরে আল্লাহ দাজ্জালকে ঢুকতে দেবেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে জানিয়ে দিয়েছেন যে মক্কাতুল মুকাররমার মাটিতে আমি আখিরি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমায় আল্লাহ পাঠিয়েছেন। ওই মক্কার মাটিতে দাজ্জালকে ঢুকবার অনুমোদন দেওয়া হবে না। আর যে মদিনা মুনাওয়ারার মাটিতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর হবে, যে মদিনার মাটিতে আমার রওজায়ে আকদাসটা থাকবে। আমি নবী, আমি বিশ্ব নবী, আমার রওজায়ে আকদাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদিনার মাটিতেও দাজ্জালকে ঢুকতে দেবেন না। আর একটু মন খুলে বলো। অন্য হাদিসে এসেছে, রাসূল বলেছেন, লা তাদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ভীতি तमाम পৃথিবীতে প্রবেশ করলেও মদিনা মুনাওয়ারাতে দাজ্জালের ভীতি প্রবেশ করবে না। লাহা ইয়াউমাইদিন সাবআতু আবওয়াব, রাসূল বলেছেন মদিনায় ঢুকবার তখন 7টা রাস্তা হবে, প্রশস্ত রাস্তা হবে 7টা। আলা কুল্লি বাবিম মালাকান, প্রত্যেকটা দরজায় আল্লাহ দুজন করে ফেরেশতাকে দাঁড় করিয়ে দেবেন। দাজ্জাল যখনই মদিনায় ঢুকতে চাইবে, দাজ্জালের চেহারা ঘুরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবারে বলুন, নবীর ইন্তেকালের পরেও যে শহরে, যে মদিনা মুনাওয়ারাতে রাসূলের রওজায়ে আকদাস, দাজ্জাল যদি জি ওই মদিনাতে ঢুকতে না পারে,
দাজ্জালের ফিতনা থেকে যদি নবী পাকের রওজায়ে আকদাস আর রাসূল পাকের কবর মোবারকের জি রাসূলের পবিত্র কবরের ওসিলায় আল্লাহ যদি দাজ্জালের ফিতনা থেকে মদিনা মুনাওয়ারাকে মুক্ত রাখেন, তো সেই নবীর কাছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন? কে জানি কি বলছিলাম, প্রত্যেকটি মানুষের কাছে একজন করে ফেরেশতা আর একটা করে শয়তান আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? ও বাবাজিরা ভাইরা, এ পর্যন্ত তো আমি অনেক ব্যাখ্যাই দিলাম, কিন্তু রাসূলুল্লাহ সেদিন কি জবাব দিলেন ও জবাব এখনো আমি আপনাকে বলিনি। এবারে জবাবটা শুনুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিতে বুঝে বললেন, কালা ইয়া, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমাদের প্রত্যেকের কাছে জন্মগতভাবে একজন ফেরেশতা আর একজন মানে একটা শয়তান যেমন আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তো বনি আদম, আমিও তো আদমের আওলাদ, তাই জন্মগতভাবে আমার কাছেও একটা শয়তান আছে। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছিলেন, আমাদের কাছেও শয়তান আছে, আমার নবীর কাছেও শয়তান আছে, তাহলে আমাদের সঙ্গে আমাদের নবীর তফাৎটা কোথায়? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, আমার কাছেও তোমাদের মতো একটা শয়তান রয়েছে, এই কথাটা শুনবার পরে তোমাদের চক্ষু যেন ছানা বড়া হয়ে না যায়, তোমাদের চোখ যেন মোটা মোটা হয়ে না যায়। আমার কাছেও শয়তান রয়েছে, এই কথা শুনে যেন তোমাদের মাথা গরম না হয়, বরং এর পরের কথাগুলো মনে রাখো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের কাছে যে শয়তান রয়েছে ওই শয়তানের ব্যাপারে আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আল্লাহ তোমাদেরকে বিপুল সাহায্য করেননি, আর তোমাদের কাছে ও শয়তানটা মুসলমানও হয়ে যায়নি, কিন্তু আমার কাছে যে শয়তানটা রয়েছে ওই শয়তানটার ব্যাপারে এত 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 বেশি সাহায্য আল্লাহ আমায় করেছেন। ফাসলামা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার কাছে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে। রাসূল এটাই বোঝালেন, ভেবো না যে তোমাদের কাছেও শয়তান আছে আর আমার কাছেও শয়তান আছে। জি, তোমরা যেমন তোমাদের নবীও তেমন, এমন ভেবো না, বরং মনে রাখো, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম। রাসূল বললেন, আমার কাছে যে শয়তানটা আছে ওই শয়তানের ব্যাপারে আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন, ও শয়তানটা মুসলমান হয়ে গেছে। মগর আচ্ছা, আমরা কেউ বলতে পারবো যে আমাদের কাছে শয়তান মুসলমান হয়ে গেছে? আরে জোর করে বলবেন না, বলতে পারবো? নিজে মুসলমান আছি কিনা সন্দেহ আছে। এত গেদাগেদি হচ্ছে কেন? কিসের সমস্যা এদের? কিসের সমস্যা? রাস্তা থাক, কিন্তু এত গেজাগেজিটা হবে কেন? আর এমনি যারা এসে তারাও তো মুসলিম, আলহামদুলিল্লাহ, নাকি? জি চলো, হাদিসটা বলা এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। কি বোঝাচ্ছিলাম? যদিও নিজের ইসলাম আর নিজের ইমানের ভিতরে সন্দেহ করা জায়েজ নেই,
এই মশলাটাও মনে রাখবেন। আপনার নিজের ইসলাম আর নিজের ইমানের ভিতরে সন্দেহ করা জায়েজ জায়েজ নেই, কিন্তু আমরা কেউ এ কথাটা বুক ঠুকে বলতে পারবো না যে আমার কাছে যে শয়তানটা আছে ওই শয়তানটা মুসলমান হয়ে গেছে। জি, পরের কথাটা শুনুন। একবার বলছিলাম গুছিয়ে গুছিয়ে, খুব বুঝিয়ে বুঝিয়ে, শান্ত মস্তিষ্কে ঠান্ডা ব্রেনে, জি, যে আমাদের কাছে যে শয়তান আছে ওর প্রভাব হলো ওই আমাদেরকে তাস খেলার দিকে ডাকে, জুয়া খেলার দিকে ডাকে, মদ খাওয়ার দিকে। ও বাড়িতে যখন বেরিয়েছে মারে বলেছে কোথায় যাচ্ছিস, তাহলে এই দিনটায় ওরা নবী দিবস পালন করেছে, যাচ্ছি। নবী দিবস পালন করতেছে, যাচ্ছি। এসে ময়দানে বসে না, ও ঘুরে বেড়াচ্ছে, বাজারে বাদাম খাচ্ছে, আরো কিছু ধান্দা আছে নবী দিবসের মজলিসে, সেগুলো আমি বলতে পারতেছি না। ও বাড়িতে যখন বেরিয়েছে তখন নিয়ত ভালো ছিল, ও টেনে লিগেছে কে? জোর করে বলেন। আছে তো একজন ওর কাছে, ওই টেনে লিগেছে। এখানে বসবি কেন? যেখানে বসলি তোর লাভ হয় সেখানে চল। তাস, জুয়া, মদ, লটারি, সুদ, মানুষ যত পাপ করে ওই শয়তানটার প্রভাব আর নাফসের তাড়নায় ওই শয়তানটা ওর ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে।